নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের গোচর ফল। শুক্র গত 19/4/2026-এ মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদার্পণ করেছে। এর ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি, একাদশেই বসে আছে। তার মানে দারুণ দারুণ ভালো ফল আশা করা যায়। একাদশ হচ্ছে আমাদের সাকসেসের ঘর। সুতরাং আমি যাই করি, স্টুডেন্ট হিসাবে পড়াশুনো করি, সাংসারিক লোক হিসাবে সংসার করি, বা ব্যবসা করি, অথবা চাকরি করি, অথবা কম্পিটিশন পরীক্ষা দিই, যাই করি, আমার সাকসেসের ঘর হচ্ছে একাদশ। মানে একাদশ ভালো তো তার সব ভালো। আবার একটা ব্যাপার হচ্ছে, একাদশে শুক্র খুব ভালো ফল দেয়। আবার এই একাদশে যে শুক্রের স্বক্ষেত্র বৃষ রাশি, তারপরে নো ডাউট কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকারা দারুণভাবে প্রফিটেবল হবে। কি পাবে? প্রথমে বলি চতুর্থ ভাবের কথা। দেখুন, চতুর্থ ভাবে যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো দারুণ ভালো হবে, পড়াশুনোয় সফলতা। এই সময় মানে 19/4 থেকে 14/5 এর মধ্যে যদি রেজাল্ট আউট হয়, আপনার রেজাল্ট ভালো হবে, অবশ্যই ভালো হবে। মাধ্যমিক হাই সেকেন্ডারি রেজাল্ট আউটের সময় আসছে, কারণ একাদশে বসে আছে না। হ্যাঁ, তবে কন্ডিশন আছে। যদি আপনার জন্মছকে শুক্র বলবান হয়, অথবা কোনো শুভ গ্রহের দশা আপনার এই সময় চলে, তাহলে আমি 100% শিওর আপনার ভালো রেজাল্ট হবে। যদি এই ক্রাইটেরিয়ার উপর সব কিছু বিচার করা যায় না, তবু মোটামুটি বলা যাচ্ছে যে কাজই করবেন এই সময় তার মধ্যে একটা সফলতা কিন্তু আপনার আসবে। চতুর্থ থেকে মাতৃদেবীর বিচার করা হয়, তাহলে মায়ের কাছ থেকে প্রফিট কিছু পাওয়া, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো আপনার থাকবে। এই চতুর্থ থেকে ঘর বাড়ি গাড়ি সংসার এইগুলো বিচার করা হয়। তাহলে আপনি এই সময় যদি বাড়ি করতে চান, বাড়ি ক্রয় করতে চান, কোনো ফ্ল্যাট কিনতে চান, অবশ্যই হবে, হওয়ার বেশ ভালো সময়। গাড়ি কিনতে চাইলে কিনতে পারবেন। অবশ্য শুক্র 4 চাকা বিলাসী গাড়িকে ইন্ডিকেট করে, 2 চাকা ইন্ডিকেট করে শনিদেব। 4 চাকা যদি কিনতে চান, কেনার মতো মানসিকতা থাকে, এই সময় কিনুন, কিনতে পারবেন। এই সময় সংসার জীবনে যথেষ্ট ডেভেলপমেন্ট, স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট, সংসারের মেম্বারদের নিয়ে একটা শান্তিতে থাকা, মনের মধ্যে আনন্দ উপভোগ করা। কারণ চতুর্থ থেকে আমাদের মনের বিচার করা হয়, তাহলে মনের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে, সেখানে তার সফলতাকে নিয়ে আসবে। এইবার যাব একাদশে। একাদশপতি একাদশে আছে, এতক্ষণ তো ছিল চতুর্থপতি স্বক্ষেত্রে আছে, নিশ্চিত ভালো। কিন্তু একাদশপতি একাদশে স্বক্ষেত্রে দারুণ ভালো। তাহলে আমি যেগুলো বললাম এইগুলো সব সফলতা আপনার আসবে। একাদশ হচ্ছে দাম্পত্য সুখের একটা বড় জায়গা। আমি বৃশ্চিক রাশি বলার সময় ভুলে গিয়েছিলাম বলতে, যে বৃশ্চিক রাশি কর্কট রাশি এদের বিবাহ যোগ এই সময় অনুষ্ঠিত হলে খুব ভালো হবে। সপ্তমে শুক্র বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাহলে বিবাহ অনেক অনুষ্ঠিত হবে এবং বেশ সুখময় হবে। ঠিক কর্কট রাশিও তাই, একাদশে শুক্র। কারণ একাদশে শুক্র মানে কি, একাদশ বিবাহের একটা অংশ। 3, 7, 11 এগুলো কাম ত্রিকোণ বা বিবাহের যোগ। আবার স্পাউসের কাছ থেকে অ্যাট্রাকশন, ভালোবাসা,
স্নেহ, এইগুলো আপনারা পাবেন। কারণ যদি সপ্তম যদি আমাদের স্বামীর বা স্ত্রীর ঘর হয়, তাহলে স্ত্রীর পঞ্চম দেখুন, গুনুন আপনি, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, স্ত্রীর পঞ্চম, পঞ্চম মানে ভালোবাসা। তাহলে কর্কট রাশি যদি স্বামী হয়, তাহলে তার স্ত্রীর কাছে সেই সময়ে অধিক ভালোবাসা পাবে, অধিক রোমান্স। আবার যদি করে মেয়েদের হয়, তাহলে সে তার স্বামীর কাছ থেকে এগুলো পাবে, দারুণভাবে পাবে। ব্যবসায় যারা করেন তাদের সফলতা, ব্যবসার মাধ্যমে প্রচুর আয় উপার্জন এই সময় আপনার হবে। আবার এই একাদশপতি তার সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চমে, তার মানে বৃশ্চিক রাশিতে। তাহলে পঞ্চমে যদি দৃষ্টি পড়ে, তাহলে পঞ্চম থেকে প্রেম প্রীতির ভালোবাসার মাধ্যমে বিবাহ যোগ এই সময় দারুণ ভালো হবে। যারা হায়ার এডুকেশন আছেন, মেডিকেল প্রফেশন, কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশন, তাদের কিন্তু দারুণ ভালো এডুকেশন হবে। তাহলে এইগুলো আপনারা এই সময় পাবেন। এইবার নক্ষত্র সম্বন্ধে একটু বলি, কারণ আলাদা করে নক্ষত্র বলার মতো নয়। তাহলে যাদের 7 নক্ষত্রে জন্ম, পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাহলে পুনর্বসু নক্ষত্র যদি জন্ম হয়, তাহলে এইখানে শুক্র 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথম হচ্ছে কৃত্তিকা, তারপর হচ্ছে রোহিণী, তারপরে শেষ 6 ডিগ্রি 40 মিনিট হচ্ছে মৃগশিরা। তার 3 নক্ষত্রে যখন থাকবে বেশ ভালো ফল দেবে। কতদিন থাকবে না, 27 এপ্রিল পর্যন্ত বেশ ভালো ফল দেবে, যথেষ্ট ভালো ফল দেবে। এই সময় অর্থ সেভিংস হওয়া, কিছু ওয়েলথ আসা, এগুলো আসবে। মাতৃদেবীর কাছ থেকে কিছু অ্যাসেট পেলেও পেতে পারেন। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে। এইবার যখন 4 নক্ষত্রে যাবে 27 তারিখে, এই সময়টা একটু ডিস্টার্ব করবে, কারণ বদ তারায় পড়ে যাচ্ছে। বদ মানে কি, ক্ষতি। ফলে এই সময় একটু সতর্ক থাকবেন। সেটা 27 তারিখ থেকে 8ই মে পর্যন্ত একটু সতর্ক থাকবেন। যেহেতু শুক্র স্বক্ষেত্রে আছে, মেজর কোনো খারাপ হবে না, এতে কোনো সন্দেহ নেই। এবার আপনার ছকে চন্দ্র কেমন আছে সেগুলোও তো জানার ব্যাপার আছে। দশা কী চলছে তার উপর অনেকটা নির্ভর করে। তারপরে যাবে 5 নক্ষত্রে, কবে যাবে, 8ই মে, থাকবে কতদিন, 14 মে পর্যন্ত। শুক্র অ্যাকচুয়ালি থাকবে তো 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত, তার লাস্ট 6 ডিগ্রি 40 মিনিট। এই সময় দারুণ ভালো ফল দিয়ে বেরিয়ে যাবে, খুব ভালো ফল পাবেন, সফলতা নিশ্চিত এই সময় পাবেন। বাড়ি ঘর ক্রয় করলে এই সময় গিয়ে রেজিস্ট্রি করবেন, বা বায়না করলে বায়না করবেন। অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের খুব ভালো সময়। এই সময় যদি রেজাল্ট আউট হয়, দেখবেন খুব ভালো রেজাল্ট হবে। মানে আপনার যোগ্যতার তুলনায় ভালো, আপনি যতটা হওয়া আশা করেছিলেন, আপনার আশার অনুরূপ বা তার থেকেও ভালো রেজাল্ট হওয়া। এইবার যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে জন্ম হলে এই 3 নক্ষত্র যতদিন থাকবে, ততদিন একটু বাধা বিপত্তি সমস্যা আসবে, একটু সতর্ক থাকবেন। তারপরে 27 তারিখ থেকে দারুণ ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। কি কি ভালো ফল পাবেন না, যে কোনো কাজে সাকসেস হওয়া, গৃহ সংসার, যারা সংসারী লোক গৃহ সংসারে, যারা স্টুডেন্ট তারা পড়াশুনোতে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো। তারপরে 8ই মে থেকে ওই কটা দিন কিন্তু আর ভালো হবে না, ভালো ফল পাবেন না, কারণ বদ তারায় পড়ে যাচ্ছে। এই নবতারা চক্র নক্ষত্র বিচারে খুব ভাইটাল। তাহলে আবার ওই সময়টা একটু সতর্ক থাকবেন। দেখুন, যেটা ঈশ্বর প্রদত্ত সেটা তো আটকানোর ক্ষমতা আমাদের নেই। আপনার যতটুকু সতর্ক থাকা সম্ভব সেখানে সতর্ক থাকবেন। এইবার যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম, তাদের
3 নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র যতদিন থাকবে 27 তারিখ পর্যন্ত ভালো, বেশ ভালো পাবেন। তারপর 27 থেকে 8 তারিখ পর্যন্ত 4 রোহিণী নক্ষত্রে যাচ্ছে। এই সময়টা খুব একটা ভালো ফল আপনাকে দিতে পারবে না। রোম্যান্স, দাম্পত্য সমস্যা, প্রেম প্রীতির ব্যাপারে একটু সমস্যা, এগুলো আসবে। ব্যবসায় সাকসেস, একটু সতর্ক থাকবেন। সতর্ক থাকলে আপনারা অনেকটা সামলাতে পারবো। এইবার 8ই মে থেকে বেশ ভালো সময়, বেশ ডেভেলপমেন্ট। এই সময় যদি রেজাল্ট আউট হয় বা এই সময় যদি কোনো সাকসেসের খবর আসে, সেটা আপনার সাকসেস হবে। তা যাই হোক, আমি শুক্রের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।